হাওড়ার বাঁকড়ায় দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় পিছন থেকে ছুরি মেরে এক যুবককে খুন করার অভিযোগ এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম গুড্ডু শেখ। গুড্ডুর বিরুদ্ধে অভিযোগ, রাত বাড়লে বাঁকড়ার রসিকল এলাকায় গুড্ডু বাড়ি বাড়ি ঢিল ছুড়ত। গতকাল রাতে এলাকার একাধিক বাড়িতে ওই যুবক ঢিল ছোড়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এই ব্যাপারে তাকে সতর্ক করে দেওয়া হয়, আর এই নিয়েই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার বচসা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে গুড্ডু, এমনকি স্থানীয় বাসিন্দাদের খুনের হুমকিও দেয় সে। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। আজ সকালে হাসান মীর নামে এক যুবক যখন কাজে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পিছন থেকে ছুরি দিয়ে আক্রমণ করে গুড্ডু। ঘটনাস্থলেই হাসান মীর নামে ওই যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তাকে বাঁচাতে ছুটে আসে তার আরো দুই ভাই, তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় তিনজনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লোক সাবধান করে এসছে যে বুঝতে পেরেছে যে ওই করে। তো কাল রাত্রিরে আমার ভাসুর যে বুঝতে পেরেছে ছড়ার পর উনি উঠে গিয়ে বাইরে গেছে, গিয়ে যে দেখে যে ও দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে বলছে তুই ইট ছুড়েছিস কেন? মানে বেশ করেছি, ইট ছুড়েছি বলতেই ঘর থেকে ছুরি বার করে নিয়েছে। কালকে রাত্রেই ছুরি বার করেছিল, বার করতে কালকে রাত্রেই বার করেছিল। তো ওই নিয়ে একটু হাতাহাতি সব মধ্যে হলো, ওকে বন্দি করে দিল। এখন সকালে আমার ছোট দেওয়ার সে কিন্তু ছিল না কাল রাতে, সে এখন ছোট দেওয়ার বাইরে যাচ্ছে, সে কিছু জানে না, আচমকায় তার পেটে এসে পুরো ছুরিটা মেরে দিল। তার ওকে মারার পরে এবারে এরা দু ভাই গেছে, এরা দু ভাই যেতে এদেরও একজনের হাতে পুরো আর একজনের মুখে পুরো ছুরি মেরে দিয়েছেন তিনজন। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পিছন থেকে গুড্ডুকে জাপটে ধরে ফেলেন। ক্ষুব্ধ জনতা তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ বাহিনী। অভিযুক্ত গুড্ডু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি। ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গুড্ডু শেখের কোনো মানসিক সমস্যা আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমাদের বাড়িতে ইট মারে, ঠিক আছে, তা আমরা প্রত্যেকদিন কিছু বলি না, জানি বুঝতে পারি যে ও কালকে পুরো রাত 12টা 2টো হবে, সঠিক মানে 2টো টাইম, ঠিক আছে, হট করে দেখছি 2টো ইট পড়েছে। একটা ওই বাড়িতে আমার বাচ্চা শুয়ে থাকে তার সামনে ইট পড়েছে, আর একটা পড়েছে আমাদের গেটে। পুরো আমরা এই বাড়িতে আমরা রাত্রে বাইরে বেরোই, ইট ছিল, প্রমাণ আছে, প্রমাণ সহ আছে, আমাদের কাছে ছবিও আছে, ঠিক আছে। কিন্তু বলতে গেছে স্বাভাবিক, এটা বলতে যাবে গেছে, কালকে ছুরি মারতে গেছে, শুধু বলতে গেছে। ওটা নিয়ে আমার বড় ভাসুরকে ছুরি মারতে গেছে, মেজো ভাসুরকে, আমার স্বামীকে ছুরি মারতে গেছে, হয়ে গেছে, কালকে মিটে গেছে, আজকে কেউ কিছু করেনি। আমার ছোট দেও জানেই না কিছু, সে খালি বেরিয়েছে, সে তার কাজে বেরিয়েছে গাড়ি নিয়ে, ফট করে এসে পেছন দিক দিয়ে এসে ছুরি মেরে দেবে না তাকে? ছুরি মেরে দিয়েছে, হয়ে গেছে, পেটে ছুরি মেরেছে, পেটে মেরেছে। তারপরে এরা গেছে, এদেরও মানে মেজো ভাসুরের মুখে মেরেছে, বডিতে মেরেছে, হাতে মেরেছে, তারপরে আমার বড় ভাসুরকে মেরেছে, সবাইকে মেরেছে। ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।